যে কোনো ধরনের প্রেম সম্পর্ক কিন্তু একটা জটিল সম্পর্ক। সম্পর্কের মধ্যে এই জটিলতা সম্পর্কের মধ্যে মধুরতা আনে বা সম্পর্ককে আরও তিক্ত এবং তীব্রতর করে দেয়, এবং যেটার আঘাত সারা জীবন বইতে হয়। তাই যে কোনো সময় যে কোনো অবস্থাতে একটা লাইফ পার্টনার চুজ করা, পারফেক্ট লাইফ পার্টনার চুজ করাটা খুব জরুরি। কেননা একটা লাইফ পার্টনার একটা জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই মন ভেঙে যায় যাক, মন জোড়া লাগানো সম্ভব, কিন্তু যদি জীবন ভেঙে যায় তাহলে জীবনকে কিন্তু কোনো দিন জোড়া লাগাতে পারবে না। ছেলেমেয়েরা নিজের লাইফ পার্টনার চুজ করার সময় যে ভুলটা করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যে কোনো ছেলে যখন তার লাইফ পার্টনার চুজ করে, একটা ছেলে যাকে ভালো লেগে যায় তার চোখে, প্রথম দেখাতে যাকে সে ভালো লেগে যায় তার পেছনে ছুটতে থাকে, এবং এখানেই তার প্রথম ভুলটা হয়। একজন এই যে ভালো লাগাটা, এটা হতে পারে হয়তো কিছু দিনের বা কিছু বছরের ভালো লাগা, বা হয়তো সারা জীবনের ভালো লাগা। কিন্তু যে মানুষটাকে আমি ভালোবাসছি বা যে মানুষটাকে আমার ভালো লাগছে, উল্টো দিকের মানুষটা কি আমাকে ততটা ভালোবাসে বা ততটা বোঝে বা ততটা আমাকে গুরুত্ব দেয় বা আমাকে তত পরিমাণ কি ভালোবাসে? সেটা না বুঝেই যদি প্রেমে তুমি পড়ে যাও, তাহলে মারাত্মক ভুল পথে এগোচ্ছ। যে কোনো কাউকে ভালো লাগতে পারে, কিন্তু আমি লাইফ পার্টনার তাকেই চুজ করব যে আমাকেও ভালোবাসবে, আমাকেও যে বুঝবে। অনেক সময় মায়া দিয়ে বা প্রেম দিয়ে, এগুলো সাময়িক, ক্ষণস্থায়ী। এভাবে কিন্তু অনেক সময় একজন মেয়েকে, একজন ছেলের দিক থেকে বলছি, একজন মেয়েকে তুমি হয়তো কয়েক দিনের জন্য বা কয়েক বছরের জন্য তুমি নিজের করতে পারো, কিন্তু সারা জীবন যাকে তুমি ধরে রাখতে চাইবে তার জন্য উল্টো দিকের মানুষটাকে, তোমার প্রতি বিশ্বাস, তোমার প্রতি ভালোবাসা, সব কিছু, তোমার প্রতি টান, তোমার প্রতি সম্মান, রেসপেক্ট, সব কিছু কিন্তু থাকা দরকার। শুধুমাত্র এই সাময়িক মায়া বা সাময়িক প্রেমের জালে জড়িয়ে পড়া বা কয়েক বছরের প্রেম কিন্তু সারা জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই যে কোনো প্রেমে পড়ার আগে অবশ্যই, ছেলেদের দিক থেকে বলছি, প্রেমে পড়ার আগে অবশ্যই ভেবে দেখবে যে সেও তোমাকে ততখানি গুরুত্ব দেয় কি না, নাকি তাকে তুমি নিজের করার জন্য তুমি দীর্ঘদিন প্রয়াস করছো। একজন মেয়ে হয়তো অনেক সময় দুর্বলতার বশে হয়তো সে কয়েক বছরের জন্য হয়তো সে তোমার প্রেমে আটকে গেল, হয়তো তোমাকে না বলতে পারলো না, বা হয়তো তোমাকে সে কষ্টে দেখতে পারলো না, সেটা সাময়িক। কিন্তু এই দুর্বলতা, এই মায়া একদিন কিন্তু কেটে যাবে। আর যখন এই মায়া কেটে যাবে তখন কিন্তু যে দিনটা দেখতে হবে সেটা কিন্তু খুবই কঠিন। এবং এই জন্যই বলা হয় যে সম্পর্ক কোনো একদিনের, এক বছরের সম্পর্ক নয়, এটা একটা দীর্ঘ সারা জীবনের সম্পর্ক। এবং এই সম্পর্কের মধ্যে নানা জটিলতা, নানা আপস অ্যান্ড ডাউন, নানা রকম সমস্যা আসবে, এবং সেই সমস্যাতে তারাই টিকে থাকবে যারা পরস্পরকে ভালোবাসে, পরস্পরকে সহ্য করে। তাছাড়া কিন্তু সারা জীবন কারোর সঙ্গে থাকা যায় না, এবং এভাবেই সম্পর্কের ভাঙন আমরা দেখি। তাই যে কোনো মেয়েকে ভালো লাগলেই তার পেছনে ছুটে যাওয়া বা তাকে নিজের করার মতো জেদ চেপে যাওয়া, এখান থেকে তোমাকে বেরোতেই হবে। এবং একটা মেয়ের কাছে, আমি যেটা মনে করি যে একটা মেয়ের কাছে বিয়েটা অপশান কেন না, যদি তার পছন্দের তার কোনো পুরুষ বা সে পছন্দের তার জীবনসঙ্গী সে না পায়, তাহলে তাকে উচিত বিয়েই না করা। কিন্তু যদি সে পছন্দের জীবনসঙ্গী তার মনে হয় যে এই আমার জন্য পারফেক্ট, তাহলেই একমাত্র বিয়ে করা। ওই যে বললাম যে মন যদি ভেঙে যায়, কেউ আমাকে প্রপোজ করলো, মেয়ের দিক থেকে বলছি যে কেউ আমাকে প্রপোজ করলো, তাকে আমার মন থেকে ভালো লাগে না, কিন্তু সেই মানুষটা
পাচ্ছে না কষ্ট পেয়ে যায়, বা আমার না বলাতে সে কিছু আঘাত পেয়ে যায়, এরকম মানসিক পরিস্থিতি থাকে যে কেউ না বলতে পারে না, হয়তো সে মন থেকে তাকে খুব বেশি ভালো লাগে না। কিন্তু এই না বলতে পারাটা বা অন্য কাউকে না কষ্ট দেওয়াটা, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক বড় সমস্যা সৃষ্টি হয়, সম্পর্কের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। একটা মেয়েকে বোঝা উচিত যে একটা ছেলে সে হয়তো বারবার তাকে অ্যাপ্রোচ করতে পারে, তাকে নানাভাবে তাকে আকৃষ্ট করতে পারে। একটা নারীকে তাকে অবশ্যই মাথায় রাখা উচিত যে যে ছেলেটা আমাকে ভালোবাসছে বলে দাবি করছে, তার ভালোবাসাটা হয়তো মিথ্যে নয়, এটা ঠিক, কিন্তু আমি কি তাকে সমপরিমাণ না হলেও তাকে কি আমি ভালোবাসি, নাকি সেই ছেলেটা আমাকে ভালোবাসে তার জন্য তাকে আমি ভালোবাসছি? এই যে ভালোবাসার মধ্যে এই যে সে আমাকে ভালোবাসছে বলেই তাকে আমি ভালোবাসছি, এটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা ফাটল সৃষ্টি করবে পরবর্তী ক্ষেত্রে। কারণ একজন সম্পর্কের মধ্যে যখন দুজন কাছে আসতে শুরু করবে, যখন দুজন কাছাকাছি থাকতে শুরু করবে, তখন পরস্পরের মধ্যে যে দুর্বলতাটা প্রকাশ হতে থাকবে, নানা সমস্যা, নানা জটিলতা আসতে থাকবে, তখন কি তাকে তুমি সহ্য করতে পারবে? সেই সহ্য করাটাকেই বলা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার একটা ডেফিনিশনে বলা হচ্ছে যে তুমি যাকে সবচেয়ে বেশি, অনেকেই তোমাকে কষ্ট দেবে, কিন্তু তুমি যাকে সবচেয়ে বেশি যার কষ্ট তুমি সবচেয়ে বেশি সহ্য করতে পারবে, সেই হবে তোমার পারফেক্ট জীবনসঙ্গী বা লাইফ পার্টনার। তার মানে যে তোমাকে যে বারে বারে কষ্ট দেওয়ার পরেও তুমি তাকে সহ্য করতে পারবে, তার সমস্ত দুর্বলতাকে তুমি সাথে নিয়ে তুমি তার জীবন সঙ্গী হতে পারবে, তার সমস্ত সুখে দুঃখে তুমি কঠিন হাতে তার পাশে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে, তবেই একমাত্র সিদ্ধান্ত নাও তাকে বিয়ে করার। কেবলমাত্র সেই আমাকে প্রপোজ করে দিয়েছে বলে সে পাচ্ছে না, হয়তো কষ্ট পেয়ে যায়, এরকম কিছু, তার জন্য তাকে আমি না বলতে পারছি না বা পারিনি, এই অজুহাতে সম্পর্কতে যাওয়া, অথচ সেই মানুষটাকে আমার খুব বেশি ভালো লাগে না। কারণ ভালো লাগাটা পরস্পরের মধ্যে সমতা না থাকুক, কিন্তু যে সম্পর্কের মধ্যে রেসপেক্ট বা কারোর প্রতি যে সম্মান বা গুরুত্বটা থাকতে হবে। শুধুমাত্র কেউ কাউকে মায়ার বা কেউ কাউকে দুর্বল করে দিয়েছে বলে বা কেউ কষ্ট পেয়ে যাবে বলে এই অজুহাতে কাউকে না বলতে পারার সঙ্গে কাউকে বিয়ে করে নেওয়ার মতো মারাত্মক সিদ্ধান্ত, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাটা অনেক জটিল হয়। তার জন্য বলা হয় সম্পর্কটা অনেক জটিল, সম্পর্ক খুব সহজ নয়। তোমাকে একজনকে সারা জীবন সহ্য করতে হবে, এরকম মানসিকতা তোমার মধ্যে থাকা উচিত। তবেই তুমি সম্পর্কের মধ্যে তুমি একটা মনোরম পরিবেশ খুঁজে পাবে, স্বাধীনতা খুঁজে পাবে, পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তুমি খুঁজে পাবে। আদারওয়াইজ কিন্তু সম্পর্কের মধ্যে জটিলতা, সমস্যা, তখন তুমি যখন পেছনে ঘুরে দেখবে, তখন কিন্তু তোমার সেই সিদ্ধান্তের জন্য তোমার অনুশোচনা হবে, কিন্তু তখন সেই অনুশোচনা করে তোমার তুমি সমাধান খুঁজে পাবে না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে যথেষ্ট সচেতন হতে হবে যে ভালোবাসাটা পরস্পর সমান না হোক, ইকুয়াল না হোক, কিন্তু যাকে তুমি বিয়ে করছো বা যে তোমাকে ভালোবাসছে বলে দাবি করছে, তার প্রতিও তোমার রেসপেক্ট, ভালোবাসা, বিশ্বাস এটুকু থাকতে হবে, যেন কোনো সন্দেহ না থাকে। তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটাতে তোমার যেন কোনো সন্দেহ না থাকে। কিন্তু সাময়িক কষ্ট, একটা কয়েক মাসের কষ্ট, সারা জীবনের একটা বেদনা, ব্যথা, সেটা তোমাকে বয়ে বেড়াতে হবে। তাই অবশ্যই তোমাকে উচিত যে মন ভেঙে যাক, কিন্তু যেন জীবন ভেঙে না যায়, এটা যেন মাথায় থাকে।